আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। গোস্ত রান্না করবো, মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিলাম প্রেসার কুকারে। খুললে আগে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। আলু দিয়ে লাগিয়ে দিব। ঢাকনা খুললে আবার একটু জাল করে নিব। গোস্তটা রান্না হয়ে গেছে, এখন তুলে নিব। মুরগি রোস্ট করব। পাইপ্যানে দিয়ে দিলাম তেল, দিয়ে দিব মুরগিটা ভেজে নিব। মুরগিটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মুরগি ভাজার তেলটা দিয়ে দিলাম মুরগির রোস্টটা রান্না করার জন্য। মশলাটা মাখিয়ে রাখছিলাম, সেই মশলাটা দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। লবণ দিয়ে দিলাম। মশলার সময় লবণ দিতে মনে ছিল না। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মুরগিটা দিয়ে দিব। ওর সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন দুধ দিয়ে দিব, গরুর দুধটা। ভালোভাবে মুরগির রোস্টটা করে নিব। দিয়ে দেখিয়ে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। কড়াই হয়ে আসছে, এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তা দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিব। হালকা একটু চিনি দিয়ে দিব। রোস্টটা হয়ে গেছে, এখন তুলে নিব।
রান্না করার জন্য পাতিলে দিয়ে দিলাম তেল, দিয়ে দিব রসুন আদা বাটা, চাল দিয়ে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব। উল্টে একটু নেড়ে দিব। ওটা হয়ে গেছে, এখন তুলে নিব। মতো রান্নাটা এখানে শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।